হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা দৃষ্টি আমন্ত্রণ জানাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে। আমরা এখন আছি ব্যাংকক, থাইল্যান্ড। এখান থেকে আমরা এখন ডোমেস্টিক ফ্লাইট নিয়ে যাব আর একটা প্রভিন্স। দেখতে থাকুন, সাথেই থাকুন। গত পর্বে বলেছিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের অনেকটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু কেন অপেক্ষা করতে হয়েছিল সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ সেই পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমরা ব্যাংককের সবচেয়ে বড় ও ব্যস্ততম আন্তর্জাতিক টার্মিনাল সুবর্ণভূমি এয়ারপোর্টে নেমেছি। তখন ঘড়ির কাঁটায় বাজে ব্যাংকক সময় দুপুর 12:40। আর আমার পরবর্তী ফ্লাইট কখন জানেন? রাত 8:15। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই 6 থেকে 7 ঘন্টার এই লম্বা সময়টা আমাকে এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়েছিল। পুরো এয়ারপোর্টের এ মাথা থেকে ও মাথা থেকে এ মাথা ঘুরে ঘুরে দেখে সময় কাটানোর চেষ্টা করছিলাম। এরপর আমরা খাবারের সন্ধানে ফুড জোনে চলে গিয়েছিলাম। সেখানে নানা রকমের খাবারের আয়োজন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারেন। খাবার দাবারের পালা শেষ করতে করতে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। আমাদের এবারের গন্তব্য ডোমেস্টিক টার্মিনাল। আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমাদের এবারের ভ্রমণটা একদমই হঠাৎ করে প্ল্যান করা, তাই একটু অগোছালো। কিন্তু আপনারা যখন এমন কোনো ট্যুর প্ল্যান করবেন অবশ্যই পুরো জার্নিটা একটা ছকে বেঁধে তারপরে বেরিয়ে পড়বেন। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেট যাবার বেশ কয়েকটি ফ্লাইট অপশন আছে। এয়ার এশিয়া, থাই এয়ারওয়েজ, থাই ভেট জেট এয়ার, থাই লায়ন এয়ার। মোটামুটি এই ফ্লাইটগুলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল করে। আপনারা আপনাদের সময়ের সাথে মিলিয়ে ফ্লাইট শিডিউল করে নিতে পারেন। প্রতিটা শহরে আমাদের 2 রাত করে থাকবার প্ল্যান, কিন্তু ফ্লাইট শিডিউলগুলো আলাদা আলাদা হওয়াতে একটা পুরো দিন নষ্ট হয়ে গেল এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে। যাই হোক, সকল নিরাপত্তা তল্লাশি শেষ করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সিটে বসে গিয়েছি। প্লেন ছুটে চলেছে ফুকেটের উদ্দেশ্যে। যখন কোনো ট্যুর প্ল্যান করবেন অবশ্যই ফ্লাইট শিডিউল, টিকিট টাইম, প্রাইস সবকিছুই ট্রাভেল প্ল্যানারদের সাথে আলাপ আলোচনা করে নিতে পারেন, অথবা নিজেও করে নেওয়া যেতে পারে। ফ্লাইট ল্যান্ড করে গেল ফুকেট এয়ারপোর্টে। সাথে সাথেই সারা দিনের সকল ক্লান্তি ভুলে গিয়ে এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। যেহেতু এটি একটি ডোমেস্টিক ফ্লাইট, তাই ইমিগ্রেশনের ঝামেলা নেই, আর লাগেজ হাতে পেতেও অপেক্ষা করতে হয় না। ফুকেট এয়ারপোর্টটা কিন্তু বেশ ঠান্ডা, তাই গরম কাপড় হাতের কাছে রাখা ভালো। এবারে হোটেলে যাবার পালা। এয়ারপোর্ট থেকে ফুকেট শহরে যাবার জন্য অনেক ধরনের ট্রান্সপোর্ট আছে। শেয়ার্ড ভ্যান, প্রাইভেট ট্যাক্সি কিংবা বাস, সবই আপনার বাজেট অনুযায়ী পছন্দ করে নিতে পারেন। আমাদের হোটেলটা শহর থেকে অনেকটাই দূরে, পানোয়া বিচের কাছে, তাই শেয়ার্ড ভ্যান কিংবা বাস কোনোটাই আমরা পাইনি। ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় শেয়ার রাইডিং অ্যাপ হলো গ্র্যাব। আমরা গ্র্যাবে গাড়ি কল করে নিয়েছিলাম। আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, তাই মধ্যপথে ফেমাস সুপার শপ 7-Eleven-এ যাত্রা বিরতি। তোমাদেরকে আরো কিছু তথ্য দিয়ে রাখি। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেট যেতে ফ্লাইট ছাড়াও আরো কিছু অপশন আছে। হাতে যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রে বাস, ট্রেন, প্রাইভেট কার কিংবা ফেরি ব্যবহার করতে পারেন। সময় লাগবে 13 থেকে 15 ঘন্টা। ব্যাংককের ওয়েদার তো সবারই জানা, এই রোদ, এই বৃষ্টি। আমরা যখন ট্যুর প্ল্যান করেছিলাম তখন ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম যে সেখানে ডিপ্রেশন চলছে, আবার কিছু কিছু এলাকাতে বন্যাও হয়েছে।
ঝুম বৃষ্টির মধ্যে 1 ঘন্টার রোমান্টিক জার্নি শেষে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। আমাদের এবারে ট্রাভেল প্ল্যানটা ছিল ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেট, ফুকেট থেকে ফিফি, ফিফি থেকে ক্র্যাবি, দেন ব্যাংকক, দেন ঢাকা। হোটেলের সকল রকম ফর্মালিটি শেষ করে রুমে যাবার পালা। এবারে খুবই কমন একটা সেগমেন্ট রুম ট্যুর, যেটা না করলে পুরো পর্বটাই অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা আমার রুমটা দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করে ফেলি। আমরা যখন ব্যাংকক যাবার প্ল্যান করেছি তখনই আমি আমার বরকে বলেছিলাম আমাদের হোটেলগুলো যেন এবার একদম সমুদ্রের পাশে হয়, কারণ চোখ খুলেই যেন আমি জানালা দিয়ে সমুদ্র দেখতে পাই। আমাদের রুমটা ছোটর মধ্যে খুবই সুন্দর ছিল। বিশাল বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারে আঁচ করতে পারছিলাম না। সমুদ্রটা কি ভয়ঙ্কর সুন্দর হবে। আকাশ আর সমুদ্র অন্ধকারে নিজেদের আড়াল করে লুকোচুরি খেলছিল। আমার মতো যারা একদম নিরিবিলি পরিবেশে সাগরের ধারে সময় কাটাতে চান তাদের জন্য কান্তারা বে হোটেল হতে পারে আদর্শ একটি জায়গা। আমরা যখন হোটেলে পৌঁছেছি তখন অনেক রাত, তাই হোটেলের ডাইনিং ক্লোজ। ঝুম বৃষ্টিতে মাথায় ছাতা নিয়ে অজানা গন্তব্যে বেরিয়ে পড়েছিলাম খাবারের সন্ধানে। হোটেল থেকে বেশ খানিকটা দূরে একটা দোকান খোলা পেলাম। বৃষ্টিতে তেমন কোনো কাস্টমার না থাকাতে তখন তাদের ক্লোজিং টাইম, কিচেনেও খাবার নেই। কিন্তু রেস্টুরেন্টের মালিক আমাদের জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে 7-Eleven থেকে খাবার এনে সার্ভ করলো। অচেনা একটা শহরে এমন আতিথেয়তা সত্যিই মুগ্ধ করে। আজকে তবে এতটুকুই। আগামী পর্বে দেখাবো সকালের নৈসর্গিক সৌন্দর্যের ফুকেট আর রাতের এক্সাইটিং ফুকেট। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।